একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার পাই। আমরা মনে করি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেল পূর্ণাঙ্গভাবে জয়লাভ করতে পারবে বলে আমরা প্রত্যাশা করি। ছাত্রদলের বিভিন্ন নেতারা ব্যালট বক্স যখন নিয়ে যাচ্ছে, ব্যালট বক্সের পেছনে পেছনে যাচ্ছে, তখন ক্যাম্পাসের একজন সাংবাদিক এটা একটু ভিডিও করছিলেন। ওই সাংবাদিককে জেরা করা হয় এবং ওই সাংবাদিকের মোবাইলে যে ভিডিও করা হয়েছিল সেটা ডিলিট করতে বাধ্য করা হয়। নির্বাচন কমিশন অবশ্যই একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্দলীয় নির্বাচন আমাদেরকে উপহার দিবে, আমরা সেই প্রত্যাশা রাখি। নির্বাচন কমিশন যেখানে প্রজ্ঞাপন করে জারি করে দিয়েছেন এটা সবারই জানার কথা, কিন্তু বিভিন্ন ভোট কেন্দ্রগুলোতে বলা হচ্ছে আমরা আসলে জানি না। কিন্তু পরবর্তীতে বিষয়টা একটু সমস্যার ওই সমস্যাটা সমাধান হয়েছে। আমরা নির্বাচন কমিশনের সাথে কথা বলে আমাদের বিভিন্ন যে ভোট কেন্দ্রগুলো আছে সেগুলোতে আমরা পোলিং এজেন্ট বসিয়েছি। এ হলো নির্বাচনের সার্বিক পরিস্থিতি। আমি মনে করি যে অসঙ্গতিগুলো হচ্ছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন অতি দ্রুত এগুলোর বিরুদ্ধে অ্যাকশন নেবেন এবং যে সাবেক শিক্ষার্থীদের যে বিষয়টা বললাম এবং হচ্ছে যে ডোপ টেস্টের বিষয়গুলো অতি দ্রুত প্রকাশ করবেন এবং সাবেক শিক্ষার্থীদের বিষয়ে যে বিষয়টা বলা হয়েছিল যে আজকে সকাল 6টা থেকে যদি কোনো সাবেক শিক্ষার্থীদের পাওয়া যায় তাহলে অবশ্যই ফৌজদারি আইনে তার বিচার করা হবে। তো আজকে যে বেশ কয়েকজন সাবেক শিক্ষার্থীদের দেখার পরে আমি নির্বাচন কমিশনকে সরাসরি জানিয়েছি, কার্যত এখন পর্যন্ত নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নেয়নি। ভাই যিনি গিয়েছেন উনি হচ্ছে পর্যবেক্ষক রাখার বিষয়ে তিনি সরাসরি কথা বলতে গিয়েছেন। কিন্তু তার পাশাপাশি যখন আমরা দেখতে পেয়েছি ছাত্রদলের বিভিন্ন নেতারা ব্যালট বক্স যখন নিয়ে যাচ্ছে, ব্যালট বক্সের পেছনে পেছনে যাচ্ছে, তখন ক্যাম্পাসের একজন সাংবাদিক এটা একটু ভিডিও করছিলেন। ভিডিও করার কারণে ওই সাংবাদিককে জেরা করা হয় এবং ওই সাংবাদিকের মোবাইলে যে ভিডিও করা হয়েছিল সেটা ডিলিট করতে বাধ্য করা হয়। ওই সাংবাদিক নিজেকে একটু শঙ্কার মধ্যে রাখছেন যে ওই সময় যে তার উপর যে আচরণটা করা হয়েছে উনি শঙ্কিত। তো এই বিষয়গুলো আসলে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হওয়ার ক্ষেত্রে একটু আমাদের মধ্যে শঙ্কা তৈরি করে। তো যে বিষয়গুলো হয়েছে আমি মনে করি অতি দ্রুত বিশ্ববিদ্যালয় প্রশাসন সে বিষয়গুলোকে সলভ করবেন এবং আমাদের ক্যাম্পাসে দীর্ঘ 33 বছর পর যে একটি নির্বাচন হতে যাচ্ছে, আমাদের বিশ্ববিদ্যালয় যে এত সুন্দর একটি নির্বাচন প্রত্যাশা করে সেটার ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে। তো আমরা মনে করি ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে। নির্বাচন কমিশন অবশ্যই একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্দলীয় নির্বাচন আমাদেরকে উপহার দিবে, আমরা সেই প্রত্যাশা রাখি। এবং যদি আমরা এভাবে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার পাই, আমরা মনে করি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেল পূর্ণাঙ্গভাবে জয়লাভ করতে পারবে বলে আমরা প্রত্যাশা করি। ছাত্রদল যে অভিযোগগুলো দিচ্ছে স্পেসিফিক কি অভিযোগ সেটা বলবেন। আমাদের বিশ্ববিদ্যালয়ের সভাপতি কারো কাছে গতকাল রাতে শুধু বললাম, গতকাল রাতে নির্বাচন অফিসে গিয়েছিলেন, শুধু অবজারভার যে রাখা হবে কি হবে না, পোলিং এজেন্টের বিষয়ে কোনো সিদ্ধান্ত দিচ্ছে না, নির্বাচন কমিশনের বিষয়ে কথা বলতে গিয়েছিলেন।